নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। বন্ধুরা, একটা মুভি ছিল না, যেটা আমাদের সময়কার ছিল, হীরক রাজার দেশে, মনে আছে? সেই হীরক রাজার দেশে একজন রাজা বসে থাকতেন আর বাকিরা সব তার প্রজা, এবং আমরা দেখতাম বিভিন্ন ক্যারেক্টার আসছে, তাদের সঙ্গে কাউকে মানে কিছু করলে আর কি তাকে কিছু শাস্তি দেওয়া হচ্ছে। বর্তমান যুগে আমাদের ওয়াইটিটা ঠিক সেই জায়গায় হয়ে গেছে। মানে ধরুন, মহারাজা তোমারে সালাম, যারা এটা করতে পারছেন না তাদের খুব মুশকিল হয়ে গেছে, বুঝলেন তো? এবং তাদের সকলকে ওই 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 ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। মানে ধরুন, যে ক্যাটাগরিতে সত্যি কিছু করেছে তারা, এরকম একটা ব্যাপার খুব মানে অন্যরকম হয়ে গেছে ওয়াইটি, তাই না? এই প্রসঙ্গে আরও একটা জিনিস মনে পড়ে যাচ্ছে। আপনাদের মনে আছে এই 1 বছর না 2 বছর আগে বোধহয়, মানে ওই যে সাউথের পেপেচার, সেরকম একটা টাইম এসছিল না, সেরকম একটা ফেজ এসছিল। তারপরে সেটা দেখুন, এখন কিন্তু তাকে সেই পেপেচারকে আর খুঁজে পাওয়া যায় না। সবই হাওয়া, বুঝলেন তো? হাওয়া আসে যায়। ওয়াইটিটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এখানে যাদের যাদের চ্যানেলে আছে তারা যদি মনে করেন তো নিজস্ব কন্টেন্টে ভিডিও দেবেন, সেটা একান্তই তাদের অত্যন্ত পার্সোনাল ম্যাটার। তারা কি ভিডিও দেবেন সেটা সেই ঠিক করবেন। তো এখানে আমরা ভিডিওর মারফতে এর একটা কন্টেন্ট দেখছি, কিছু ভিডিও আমারটা আরও বেটার করতে পারি বা তারটা থেকে আমরা কিছু শিখতে পারি। এরকমভাবে আমাদের মনে হয় কম্পিটিশন হওয়া উচিত, নাকি কারুর সন্তানকে অ্যাটাক করা। বা ধরুন, দেখেছি তো এর আগে প্রচুর কারুর সন্তানকে অ্যাটাক করা হচ্ছে বা কারুর বডি শেমিং করা হচ্ছে, এগুলো কোনোভাবেই ঠিক নয়। বা অনেক সময় দেখছি রাত্রি 2টো 2:30 অবধি লাইভ চলে, বাবা আমি তো মানে তাদেরকে স্যালুট জানাই। বাপরে, মানে সারাদিন ধরুন কাজকর্ম করার পরটারও পরের দিন আমাদের মনে হয় সারাদিন কাজকর্ম করার পর বাপরে, মানে বাড়ি ফিরে কাজকর্ম সব কিছু, সন্তানের পড়াশোনা এসব কিছু করার পর মনে হয় কখন শো। কারণ নেক্সট ডে ধরুন উঠে তো আবার সেদিনকার প্রিপারেশনগুলো আছে না, রান্না বান্না, সন্তানের স্কুল, তারপর নিজে বেরোনো। তো কি করে এত টাইম মানে জানি না মানুষের কাছে থাকে, যে মানে রাত্রি 2টো 2:30 অবধি লাইভে সেখানে লোকের বডি শেমিং করা হচ্ছে। মানে কি বলবো, অনেক কিছু হচ্ছে লাইভে, আমরা দেখতে পাই। সেটা মাঝে মাঝে লাইভগুলো যখন চলে তখন তো দেখতে পাই না, মাঝে মাঝে ব্রাউজারে চলে আসে, তখন দেখি। ঠিক আছে, অবাক লাগে, মানে মানুষের ধৈর্য বটে। তো আমার মনে হয় লাইভের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিডিও দেওয়া যায়, ভিডিওতে নিজস্ব কন্টেন্ট, অবশ্যই নিজস্ব কন্টেন্ট, এবং সেটা কাউকে অ্যাটাক করে নয়। বড় বড় ব্লগারদেরও আমরা যাদের নিয়ে বলছি সেটারও একটা ভদ্র ভাষায় রুচিসম্মতভাবে যদি আমরা কন্টেন্ট দিতে পারি, তো আমার মনে হয় অনেক বেটার। কারণ একটা ওয়াইটি নিয়ে আমরা যদি এই জিনিসগুলোই কন্টিনিউ করি, নিজেদের মধ্যেই যদি লড়াই করে নিই, তাহলে মানে কি বলবো, আমরা কি শিখছি? এটা দেখবেন এই যে যাদের আছে, মানে এটা আমাদের এই কমিউনিটিতে বেশি হচ্ছে, কিন্তু দেখুন হিন্দি চ্যানেলগুলো দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম নেই। তাদের কিন্তু একটা ইউনিটি আছে, তো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা ইউনিটি ভীষণভাবে দরকার। আর সেই ইউনিটিটা তখনই আসবে যখন একে অপরের থেকে যে আমরা অ্যাটাকগুলো মানে হচ্ছে আর কি, সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে। অ্যাটাকগুলো করা, এরকমভাবে অ্যাটাক করা, এই আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওর বিরুদ্ধে কেস করছে, এটা তো কোর্ট, মানে কি বলবো, এটা তো আমরা ওই করতে আসেনি। বা ধরুন যারা ওয়াইটি দেখবে, যারা অডিয়েন্স আছেন, তো তারাও কি ওইটা দেখার জন্য বসে থাকবেন? কারণ প্রত্যেকেই তো ওয়াইটি মানুষ কেন দেখে? ধরুন সারাদিন একটা মানে তাদের হয়তো জীবনযাত্রা যেরকম, তারা একটুখানি জাস্ট রিল্যাক্সেশনের জন্য হয়তো ওয়াইটি দেখেন। তো ওয়াইটি এখন এন্টারটেনমেন্ট না হয়ে তো টেনশন হয়ে যায়, তাহলে তো খুব মুশকিল। সেখানে খুলে মানুষ দেখছে, ঝগড়া দেখছে। সেদিনকে যেমন দেখেছি আমরা লাইভে লাঠালাঠি দেখেছি, ঠিক আছে? মানে এগুলো খুব হাস্যকর, ভীষণ হাস্যকর। মানে আমরা মানে ধরুন নেট, প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট ধরুন ওয়াইফাই যাদের আছে, যারা নেটে দেখছেন ধরুন, তো আমরা সেটা দিয়ে করে আমরা কি দেখছি না, লড়াই দেখছি, ভাবুন। হ্যাঁ, অথচ দেখুন রাস্তাঘাটে প্রচুর আমরা দেখতে পাই এরকম লড়াই। তো এগুলো কি মানে একটা থেকে কোনো পজিটিভ দিক তো নেই এর, না নেগেটিভ হচ্ছে। কারণ আমি যখন একটা ঝগড়াঝাটি দেখছি, বা আমি যখন একটা এই ধরনের কেস সংক্রান্ত মানে যেগুলো টেনশনের ব্যাপার ধরুন সেগুলো শুনছি, তো অবশ্যই আমার মধ্যেও তো সেই নেগেটিভিটিটা কোথাও না কোথাও, বা কারুর ধরুন আমি খুঁত বের করছি ধরুন শরীরে, কারুর দাঁত ফাঁকা, কারুর গলা এই, কারুর সন্তান ওই, এই যে খুঁতগুলো আমি বের করছি, তারপর কি আমি তো আমার মধ্যে যে নেগেটিভ যে ইয়েগুলো, সেগুলো তো আমি জাগিয়ে দিচ্ছি, আমি নিজের ক্ষতি করছি, তাই না?
অন্যের খুঁত যখন আমরা ধরি ভাবি যে বা সমালোচনা করি, সমালোচনা মানে সেটা কি অন্যরকম সমালোচনা, তো সেটা আমরা ভাবি যে বাবা খুব ভালো করছি, খুব তাকে জব্দ করছি, খুব করছি। একদমই না, আমি নিজের ক্ষতি করছি, আমি নিজের ক্ষতি করছি। ধরুন সারা মানে রাত্রি 2-2-2:30 অবধি লাইভে ধরুন আমি অপরকে নিয়ে মানে সেখানে আলোচনা করছি, তার খুঁতগুলো বের করছি, তার কোথায় কমি সেটা আমরা দেখছি। তো সেখানে কিন্তু ক্ষতিটা আমি নিজেরই করছি, মানে আমি সর্বক্ষণ আমি নেগেটিভ জিনিস চিন্তা করছি, সর্বক্ষণ আমি নেগেটিভ জিনিস চিন্তা করছি। আমি কিন্তু পজিটিভ কোনো দিকে যাচ্ছি না, কোনো প্রোডাক্টিভ কিছু হচ্ছে না, কিন্তু মানে আমার সেটা একটা নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে। মানে আমার চিন্তাভাবনাটাই ধরুন ধীরে ধীরে যদি এইরকম মানুষ হন যাদের নেগেটিভিটি বেশি, যাদের মধ্যে মানে নেগেটিভ চিন্তা করতে তারা ভালোবাসেন, অন্যের মধ্যে থেকে পজিটিভ না নেগেটিভ দিকগুলো তারা খুঁড়ে বের করেন, ঠিক আছে, কেউ কোনো কমেন্ট করলো সেটা তো নেগেটিভ দিক দেখেন, এক্ষেত্রে যে জিনিসটা হয় না, সব থেকে বেশি ক্ষতিটা কিন্তু তাদের শরীরের হয়, সেটা তারা বুঝতেও পারে না। শরীরের ভেতরে ভেতরে কিন্তু প্রচুর ক্ষতি হয়, কারণ এখন এমনি যা টেনশনের লাইফ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের, ধরুন তাড়াহুড়ো করে সকালবেলা বেরোনো, এ করা ফেরা, বাইরে এই গরম, তার মধ্যে ধরুন সমস্ত কিছু টোটাল ব্যাপারটা যদি আমরা ধরি যথেষ্ট টেনশনে। তো সেখানে কিন্তু একটা যে টেনশন বলুন, ক্লান্তি বলুন, সেগুলোর মধ্যে যদি আমরা আরও এক্সট্রা করে আমরা এইগুলো চিন্তাভাবনা করি, এই না নেগেটিভ জিনিসগুলো যদি বাড়িয়ে দিই, আমরা ওয়াইটি যেটা খুলছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, সেটা যদি আমরা না করে আমরা যদি সেখান থেকে নেগেটিভিটিগুলো সমানে নিয়ে আলোচনা করি বা নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি, হ্যাঁ এই ওর বিরুদ্ধে কেস করব, এই ওকে জব্দ করব, এই ওকে করব, মনে হয় পজিটিভ থাকুন এবং অপরকেও পজিটিভ চোখে দেখুন। আমি নিজে পজিটিভ থাকবো তো আমি অপরকেও পজিটিভ চোখে দেখব, তার মধ্যে থেকে পজিটিভ জিনিসগুলো আমি দেখব, কারণ আমি কারণ নেগেটিভ জিনিস থেকে কিছু শিখতে পারবো না যতটা আমি পজিটিভ জিনিস থেকে শিখতে পারবো। এটা সবসময় যদি আমরা ভেবে চলি, তার মধ্যে কিন্তু আমাদের মধ্যে দেখবেন প্রচুর পরিবর্তন আসবে। আমরা প্রচুর মানে কি বলবো, আমাদের শরীরও ভালো থাকবে, মন চনমনে থাকবে, আমরা অনেক বেশি কাজকর্মে এনার্জি পাবো। এটা কিন্তু খুব একবার জাস্ট করে দেখবেন, মানে সমস্ত নেগেটিভ জিনিস বাদ দিন, কারোর মধ্যে থেকে নেগেটিভ খোঁজা আমার কি দরকার। মানুষ জীবনে ধরুন আমরা সত্যি কথা কতদিন বাঁচবো বলুন তো, একটা মানুষ ধরুন 100 বছর, কিন্তু 100 বছর আমাদের যা লাইফস্টাইল ধরুন মানে আমরা মনে হয় না 100 বছর বাঁচতে পারবো, কারণ আমরা যে পরিমাণ জাঙ্ক ফুড খাই বা আমরা যে পরিমাণ মানে আমাদের যে লাইফস্টাইল, আমরা হয়তো ম্যাক্সিমাম 80, ঠিক আছে। তো এবার এই জীবনে অনেকটা জীবনই আমরা পার করে ফেলেছি, তো এই জীবনে বাকি জীবনটাও ধরুন যদি আমরা অপরের খুঁত বের করতে লাগিয়ে দিই, যদি অপরের কি কমি আছে সেটা তো আমরা ভাবছি, মানে কি আমার 5টা মিনিটও যাচ্ছে, আমার কাছে তো ওই 5টা মিনিটও ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? ওই 5টা মিনিট এক একটা সেকেন্ড ভীষণ ইম্পর্টেন্ট। নিজের জন্য ভাবুন, নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। তার মানে এমন নয় যে সেলফিশ হয়ে যান, না, নিজের জন্য, মানে অপরের জন্য বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। নিজের জন্য ভাবুন, নিজের জন্য ভাববেন, দেখবেন নিজের মধ্যে পজিটিভিটি সঞ্চার হচ্ছে, নিজে ভালো থাকছেন, নিজে খুশিতে থাকছেন, আনন্দে থাকছেন, ব্যাস। অপরে কি করছে জাস্ট মানে কি বলবো, তাকে ছেড়ে দিন তার মতো, নিজের জন্য বাঁচুন, দেখবেন খুব ভালো। কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করা অনেক বেটার। যেমন ধরুন কেউ খুব ভালো কন্টেন্ট করলো বা কেউ খুব ভালো একটা বিষয়ে কথা বললো, তো সেই বিষয়ে আমি চেষ্টা করব যে আমিও সেরকম হয়তো করার চেষ্টা করি, বা তাকে কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমি জবাবটা দিতে পারি, ঠিক আছে। কাউকে বডি শেমিং করে, কারো ছোট করে কাউকে কিন্তু কখনো এগিয়ে যাওয়া যায় না, বা তাকে কখনো মানে দমিয়ে রাখা যায় না, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মানুষের রূপের থেকেও না গুণটা অত্যন্তভাবে ইম্পর্টেন্ট, তাই না? দাঁতে কার কতটা গ্যাপ থাকলো বা কার কি হলো সেটা অতটা ম্যাটার করে না, সে সেই দাঁতগুলোকে নিয়ে প্লাস্টার করবে না ক্লিপ লাগাবে, এটা তার একান্তই পার্সোনাল ম্যাটার, তাই না? তো যাই হোক, একটুখানি এই সমস্ত জ্ঞান দিয়ে দিলাম, বুঝলেন তো? কি করা যাবে আর, একটুখানি মাঝে মাঝে মানে এত জ্ঞান শুনছি চারদিকে না, মানে জ্ঞান শুনতে শুনতে নিজেকে জ্ঞানী মনে হচ্ছে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, আমি কন্টেন্টে ফিরে আসি, বুঝলেন তো, কারণ আমাকে আবার বেরোতে টেরোতে হয়, ঠিক আছে। বাড়িতে বসে ধরুন 24 ঘন্টা কে কি ভিডিও করছে, কে কি কমেন্ট করছে, এগুলো দেখার টাইম নেই। এই ভিডিওটাই সকালবেলা করে যাচ্ছি, এই ভিডিওটা হয়তো যখন লাঞ্চ আওয়ার থাকবে তখন হয়তো আপলোড করবো, ঠিক আছে। আর যেতে যেতে হয়তো থামেলগুলো বানাবো, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, মেন কন্টেন্ট হচ্ছে আমাদের চিঙ্কি পাল। উরে বাবা, চিঙ্কি পাল মোটামুটি বুঝলেন, ওই কোন একটা রেস্টুরেন্টে খেতে গেছিলো না, ভূতের রাজা দিল বর, হ্যাঁ সেখানে গিয়ে ভূতের রাজা বর একদম দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে মাথায় ভূত চেপে গেছে। তো আমার কথা হচ্ছে এই গরমে ঝিমি যেরকম সাজগোজ দিচ্ছে, বা হয়তো ওদের ক্যামেরাতে তো প্রচুর ফিল্টার থাকে না, মানে হয়তো সেটাও হতে পারে, তো জানি না,
মোটামুটি দেখলাম একটা বার্থডে পার্টিতে গেল, সেখানে ওই মেয়েটাকে না আগে দেখা যেত ওদের ভিডিওতে, ওই মেয়েটাকে আগে ওদের ভিডিওতে দেখা যেত, এখন দেখা যায় না। তো যাই হোক, সেখানে গেল, সেখানে প্রচণ্ড রিলস ফিলস, নাচা গানা। আমি ভাবছি হ্যাঁ, যার লাইফে এইগুলো চলবে সে এরকমভাবে খুশি থাকতে পারবে? মা মেয়ে মিলে মানে সত্যি, মানে এদের দেখে না বিশ্বাস করুন শেখা উচিত আমাদের প্রত্যেকের, যে কিভাবে জীবনে যাই হোক তুমি খুশি থাকো। মানে আমরা তো ধরুন জীবনে ধরুন কিছু একটা কারোর লাইফে, আমরা কেন কারোর লাইফে ধরুন জীবনে এরকম কিছু একটা হলো, মানুষ ভীষণ ভেঙে পড়ে। মানে তার বাবা মা ধরুন টেনশন করে, সেই মেয়েটা টেনশন করে, বা যদি উল্টো হয়। তো এখন খালি চিঙ্কি পাল আমাদেরকে বলছে, আমার চ্যানেলে এবার থেকে এরকমই ভিডিও পাবে, আমার চ্যানেলে এরকমই ভিডিও পাবে। মানে উনি ওনার মেয়েকে আর কোনোদিনও মনে হচ্ছে না শ্বশুরবাড়ি পাঠাবেন, বুঝলেন তো? মানে ওইখানে বাড়িতেই রাখবে, শ্বশুরবাড়ি আর পাঠাবে না, বাড়িতেই রাখবে। এতদিন তো মেয়ের প্রবলেম ছিল, কি ওদের সংসার করছিল, একটা মাঝখানে একটা মেয়ে ছিল। তো এখন তো সেই মেয়েটারও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো প্রসঙ্গ উঠলো তাই বলছি, সেটা হচ্ছে যে ওই যে ঈশানী বলে যে মেয়েটি আছে, তার যে বিয়ে হয়েছে, তো একটা জিনিস খুব কদিন ধরে ঘুরছে, তার হাজব্যান্ডের নাকি দুটো বিয়ে, মানে ওকে নিয়ে দুটো বিয়ে আর কি, এর আগে একটা বিয়ে হয়েছে। তো ঈশানীরও তো এর আগে একটা বিয়ে হয়েছিল, মানে রিতমের সঙ্গে ওর তো বিয়েই হয়েছিল, প্লাস তারপরে অনেক কিছু ঘটেছে। তো এত কিছুর পরও যদি ধরুন ও একটা জীবনসঙ্গী পায় এবং তার কোনো প্রবলেম না থাকে, ওর বাড়ির লোকের কোনো প্রবলেম না থাকে, তাহলে আমার মনে হয় না সেটা কারোর প্রবলেম হওয়ার কথা আছে। আর রইল বাকি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এগুলো অনেক দেখছি, এগুলো কখনো অনলাইনে দেখানোর জিনিস নয়। আর আমার মনে হয় এগুলো মানে কি বলবো, এগুলো কি দরকার আছে? আজকে ও যখন ওর হাজব্যান্ডকে যদি সোশ্যাল মিডিয়ায় ইন্ট্রোডিউস করায় তো ওকে, আর যদি না করায় তাহলেও ওকে। ও যখন ব্লগ দেবে সেই ব্লগে ও ডেলি লাইফ দেখালে ওকে। এতকাল আমরা ওকে অন্যরকমভাবে দেখেছি, এখন যদি ও ভালো, কারণ এরকম তো হতে পারে না। দেখুন, কোনো মানুষ যদি থাকে, সে ধরুন সবসময় যে খারাপ থাকবে তা কিন্তু নয়, তার মধ্যে অনেক পরিবর্তনও হতে পারে। আজকে আমরা এই ঈশানী, আমি কাউকে সাপোর্ট দিচ্ছি না বা কিছু কথা বলছি না, কিন্তু মেন জিনিসটা তো দেখতে হবে। আজকে ও ধরুন যদি ওর লাইফে একটা সত্যিকারের জীবনসঙ্গী পেয়ে থাকে, তাহলে এবং সে যদি খুব হ্যাপি থাকে, এটা খুব ভালো কথা। হয়তো সেই জীবনসঙ্গীটির জন্য ও বদলে যাবে, ও জীবনটাকে আরও অন্যরকমভাবে দেখবে, এবং সেক্ষেত্রে এইসব মানুষ সমালোচনা এগুলো কিছু যায় আসে না। আজকে যে জিনিসগুলো ধরুন আমরা দেখেছি, যা হয়েছে, ওর বাবা মা কখনো দেখেছি লাইভে বসে ও মাকে অপমান করছে, বা কখনো দেখেছি ও অন্যরকম অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ও যখন একটা জীবনসঙ্গী, কারণ এরকম কিন্তু একটা জিনিস বলি, এরকম কিন্তু খুব কম মানুষ হয় যারা এত কিছুর পরও কোনো মেয়েকে ভালোবাসে বা অ্যাকসেপ্ট করে, এটা কিন্তু একটু মানতে হবে, ঠিক আছে? আমাদের সমাজে এখনও কিন্তু মেয়েদের একটা খুঁতকে না অনেক বড় করে দেখা হয়, সেখানে তো এরকম একটা কিছু। তাই জন্য ওর হাজব্যান্ড যদি আগে একটা বিয়ে হয়ে গিয়ে থাকে, আমি জানি না এক্স্যাক্টলি, তো শুনছিলাম এরকম নাকি উঠছে খুব কথা, তো সেটা যদি হয়ে গিয়ে থাকে বা বাই চান্স হয়তো সেখানে কিছু প্রবলেম হয়েছে বা কিছু, কিন্তু এত কিছুর পরও যখন দুটো মানুষ একসাথে হয়েছে, তাহলে আমরা তো সেটাকে কোনো রকমভাবে কি বলবো, অন্য কিছু ভাবতে পারি না, তাই না? সবসময় পজিটিভ আমার মনে হয় ভাবাটাই বেটার। কারণ এ প্রসঙ্গে যদি আমাদের উদাহরণ দিতে হয়, তাহলে অনেক আমাদের প্রচুর ধরুন যারা দেখি আমাদের সেলিব্রিটি, আমি নাম নিচ্ছি, জানি না নেওয়া উচিত হবে কি না, এই যে আমাদের গান করে অনুপম, সে এখন যাকে বিয়ে করেছে তার 3 নম্বর স্ত্রীকে, তার স্ত্রীরও তো আগে একটা বিয়ে হয়েছিল। তো দুজনে হ্যাপি আছে, তো ভালো, হ্যাপি আছে দুজনে, কোনো সমস্যাই নেই। এরা যদি ভবিষ্যতে গিয়ে যদি এদের মতো করে, ঝিমি রিতমের মতো, তাহলে প্রবলেম। কিন্তু আমার মনে হয় না এই ক্ষেত্রে সেটা হবে। জানি না, এখন সেটা ভবিষ্যতে বলবে। যা হোক, এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, আর সেটা দিয়ে জাস্ট উঠলো বলে কথাটা বলা হলো। এবারে কথা হচ্ছে, এই যে চিঙ্কি পাল আজকে একটা হিন্টস দিয়ে দিয়েছে, এরকমই দেখবে এবার থেকে তোমরা বাইরের ভিডিও দেখবে। বাইরে কি আসতে চলেছে ভগবান জানে, বুঝলেন তো? এতদিন তো ঘরে ভিডিও দেখেছি, চিঙ্কি পাল রান্না করছে, এক গাদা মাছ, এক গাদা মাংস দেখেছি, তারপরে কখনো টমিদের খাওয়াচ্ছে সেটা দেখেছি, কখনো আমরা দেখেছি মিস্টার চিঙ্কি পালকে, চিঙ্কি কাকুকে, ঠিক আছে? এবারে আসছে, এখন মেয়ে তো মোটামুটি রিলস একদম বাপরে, রিলসের আমি ভাবছি মনে কত আনন্দ। হ্যাঁ সত্যি, এরকম সিচুয়েশনে মেয়েরা খাওয়া দাওয়া ভুলে যায়। খাওয়া দাওয়া ভুলা কি, মেকআপ আরও বেড়ে গেছে।
আগের থেকেও মেকআপ আরও বেড়ে গেছে, তারপরে দিব্যি একদম হেলতে দুলতে নাচতে গেতে, কোনো টেনশন নেই যে আমার হাজব্যান্ডের মোবাইলটা এখনও পায়নি, এখনও সে ভিডিও দিতে পারছে না, বোধহয় অনেক দিন হয়ে গেল, 1 মাস মতো হতে যাচ্ছে বোধহয় ওই রিতম ভিডিও দেয়নি, ভিডিও দিতে পারছে না, কোনো টেনশন নেই সেদিকে। সে এখন সাজছে গুজছে, মেয়ে ষষ্ঠী উদযাপন করছে, তারপরে কোথায় কোথায় গিয়ে রিলস বানাচ্ছে, সব ব্যাপারই আলাদা, মানে এত সুন্দর সুন্দর ব্যাপার সব, বুঝলেন তো, বিশাল একদম। যাই হোক, এদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আজকাল তো আমরা প্রচুর জিনিস শিখছি, মানে আজকাল ওয়াইটিটা হয়ে গেছে মোটামুটি, দেখুন এত কিছু যে আইন কানুন আছে, যারা জানতেন না এখন সবাই মোটামুটি এসব দেখে সবাই শিখতে শুরু করে দিয়েছেন, বুঝলেন তো। ওয়াইটিটা এখন অন্যরকম হয়ে গেছে টোটালি, আগে ছিল একরকম, এখন টোটালি অন্যরকম, ভবিষ্যতে গিয়ে দেখবেন আবার অন্যরকম হবে। এটাই তো মানে পরিবর্তনই নিয়ম আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।